আজ 12ই রবিউল আওয়াল অর্থাৎ রবিউল আওয়াল মাসের 12 তারিখ। আজ ক্যানিং পূর্ব বিধানসভার একেবারে মিলন বাজার থেকে শুরু করে সিংহেশ্বর বাজার পর্যন্ত এখানকার যে স্থানীয় মাদ্রাসার ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা যারা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে তারা পদযাত্রা বার করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষ করে আজকে তারা ছোট ছোট বাচ্চারা তারা র্যালি করছেন এবং তাদেরকে গাইড করার জন্য মাদ্রাসার হুজুররা থেকে শুরু করে এখানকার স্থানীয় ছেলেরা তারা কিন্তু রয়েছেন। সেই ছবি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি একেবারে RST বাংলা চ্যানেলের পর্দায়। আজকের মূলত কি উদ্দেশ্যে তোদের এই র্যালিটা হচ্ছে? বিশ্বনবীর জন্মদিন। কত দূর থেকে আসছিস তোরা? আমরা আসছি অনেক দূর থেকে। কত দূর থেকে? অনেক দূর থেকে বলতে তাও 3 কিলোমিটার দূর থেকে। তুই কিসে পড়িস? এই মাদ্রাসা পড়িস না? হ্যাঁ, মাদ্রাসায় পড়ি। কোথা থেকে আসা হচ্ছে? প্রায় অনেক দূর থেকে আসা হচ্ছে আজকে। কতক্ষণ ধরে হাঁটা হচ্ছে? 3 কিলোমিটার দূর থেকে। 3 কিলোমিটার? হ্যাঁ। তুই কিসে পড়িস? আমি এইটা পড়ি। আচ্ছা, মাদ্রাসার ছাত্র কে আছে? আমি। আজকের মূলত কি উদ্দেশ্যে এই পদযাত্রা হচ্ছে? 12 রবিউল নবী দিবসের উপলক্ষে হচ্ছে। একটু আস্তে আস্তে পড়ে যাবো। কতক্ষণ ধরে তোরা হেঁটে হেঁটে আসছিস? এই 1.5-2 ঘন্টা ধরে হয়ে গেছে। 1.5-2 ঘন্টা? তো এখন কত দূর পর্যন্ত যাওয়া হবে? এই এখন অনেক দূরে, এখন 1.5-2 ঘন্টা এখনো হাঁটতে হবে। এই যে মিছিলে আজকে যারা অংশগ্রহণ করেছে, কারা কারা রয়েছে এই মিছিলে? মাদ্রাসার ছাত্ররা আছে, শিক্ষক আছে, পাড়া প্রতিবেশী লোক আছে। একেবারে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে স্কুল পড়ুয়া তারা সকলেই এই মিছিলে অংশগ্রহণ করেছে। আর আজকে 12ই রবিউল আওয়াল অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে আজকে এই দিনটি উদযাপন করা হয়। আমরা সেই ছবি একেবারে আপনাদের সম্মুখে তুলে ধরেছি। ক্যানিং পূর্ব বিধানসভার মিলন বাজার থেকে শুরু করে একেবারে সিংহেশ্বর বাজার পর্যন্ত এখানকার যে মাদ্রাসার ছাত্রছাত্রী থেকে শুরু করে একেবারে স্কুল পড়ুয়ারা তারা সকলেই কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছে। আজকে আপনারা জানেন শান্তির দূত, বিশ্ব মানবতার দূত প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে পৃথিবীতে এসেছিলেন। তাঁর এই জন্মদিন 12ই রবিউল আওয়াল, বিশ্ব নবী দিবস। সেই জন্য আমরা শান্তির র্যালি বার করেছিলাম আজকে। যে ভাইরা বলে এখানে শুধু অ্যারাবিক শিক্ষা হয়, তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলবো, না, আজকে আমাদের মিছিলে যেমন আমরা বলেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তার সঙ্গে সঙ্গে আমরা বলেছি ভারতের সংবিধানের আলো ঘরে ঘরে জ্বালো। আমরা এটা বারবার বলেছি। আমরা বারবার একটা কথা বলতে চাই, যে সংবিধানের জোরে একটা পুলিশ আসামিকে গ্রেপ্তার করে, ওই সংবিধানের পাওয়ারে একটা লয়ার সেই আসামিকে আবার মুক্ত করে আনতে পারে। সেই জন্য বিশেষ করে আমি আমার সম্প্রদায়ের আলেম ভাইদেরকে বলবো, তোমরা সংবিধানকে বেশি বেশি ফলো করো। আর একটা জিনিস আমরা দেখেছি, র্যালি করতে গেলে পুলিশ প্রশাসনের প্রয়োজন পড়ে, কিন্তু আজকে বিনা পুলিশে আপনারা এত সুন্দর র্যালি করলেন, কি বলবেন? অ্যাকচুয়ালি পুলিশ প্রশাসন তো সেখানেই বেশিরভাগ লাগে যেখানে অশান্তিপূর্ণ হয়। আমরা জানি যে সেই আয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে তখন ঝামেলা ছিল। আল্লাহ রসুল এই দিনে এসে শুভ কামনার একটা শান্তির বার্তা দিয়েছিল। সেই বার্তাটা আমরা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই র্যালি। অতএব এখানে আমাদের কোনো পুলিশ প্রশাসনের প্রয়োজন পড়ে না। শান্তির বার্তাটা আমরা দেওয়ার জন্য এই র্যালি করেছি। এখানে কোনো রকম সিকিউরিটি লাগে বলে মনে হয় না, যেহেতু এটা শান্তির দূত, আল্লাহর রসুলের মানিটা আমরা পৌঁছে দিয়েছি। এখানে পুলিশ প্রশাসন তারপরেও বলবো যে প্রশাসনরা না সামনাসামনি সহযোগিতা করলেও অন্য সাইড থেকে আমাদের সহযোগিতা করেছে। এই জন্য পুলিশ প্রশাসনদেরকেও ধন্যবাদ। আজকে দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আওয়াল এই দিনে তার শুভ আগমন হয়েছিল। সেই জন্য আমরা মুসলমান, জাতে মুসলমান, ধর্মে মুসলমান, আমরা সেটাইকে বিশ্বাস করি যে রসুলকে শ্রদ্ধা করি এবং রসুলকে ভালোবাসি। তানার মহাব্বতে আমরা বাড়ি থাকতে পারিনি। আজকে সেই দিনে নবী পাকের মহাব্বতে আজকের মাদ্রাসার ছাত্র ছাত্রী এবং আমাদের মাদ্রাসার সমস্ত কমিটির ছেলে এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আমরা একটা সুন্দর র্যালি বার করেছিলাম। সেই র্যালিটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং শান্তিপূর্ণ ভেবে হয়েছে।